আবার হাওয়াতে বসছে, তাড়াতাড়ি কর, আমাকে জিম যেতে হবে, 5টা বাজছে। টমকে আটকে দিয়েছে, বেশ হয়েছে, আটকেছে, বেশ হয়েছে। এটা আপলোড করবে, দেখো এটা তোমার মেন চ্যানেল, এখানে প্লাস সাইনে ফার্স্টে ইয়ে করবে, ওকে। তারপরে অ্যাডে যাও, অ্যাডে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো জাস্ট আমি বাড়ি এলাম, আজ আমার জেনারেল শিফট ডিউটি ছিল, মানে দেখতে গেলে আমার বি শিফট ডিউটি ছিল, বাট আমার একটা কালিগ চেঞ্জ করেছিল আমার সাথে, শিফটিং চেঞ্জ, তো আমার জেনারেল শিফট ছিল। তো জাস্ট আমি বাড়ি এলাম এখন। আর আজকে হচ্ছে আমার কেএফসির অফারটা দিয়েছে, তো আমি জানি না সত্যি আনবে কি আনবে না, ওটা আমার সারপ্রাইজ হবে, আমি জানি না এখন পর্যন্ত কী করবে। আর এখন আমি ফ্রেশ হয়ে গেছি, এবারে ভিডিও করবো। তো চলো দেখি মা কি করছে। আবার হাওয়াতে বসছে, তাড়াতাড়ি কর, আমাকে জিম যেতে হবে, 5টা বাজছে, 5:30টার মধ্যে আমাকে জিম যেতে হবে। কোনটা? হ্যাঁ, সব রেডি, স্পিড वगैरह সব কিছুই রেডি। তো চলো, মাকে আমি খেতেই দেবো না, তাড়াতাড়ি ভিডিও করো। চলো, মাইকগুলো নিতে হবে। আর এইখানটা দেখো আবার এমনি হয়ে গেছে, যতই ঠিক করি ততই এটা এরকম হয়ে যায়। যাই হোক, তো হলো এখন সবে 3টে ভিডিও কমপ্লিট হলো, একটা লাস্ট ভিডিও করবো, আর তারপর আমি জিম যাবো। এখন ঝড় উঠে গেছে, ঝড় কমেও গেছে আবার, এখনো অল্প দেখো, এটা তো এমনি নর্মাল হাওয়া দিচ্ছে, তো চলো তাদের আর লাস্ট ভিডিওটা আছে, তারপরে ওই ক্রিয়েটিনটা খেয়ে যাবো। বুঝছে? হ্যাঁ, এই যে আমার ইউটিউবের চ্যানেলটা, এই যে গেলাম, মাকে আমি অলরেডি শিখিয়েছিলাম একবার, মা জানতো, অনেকদিন মানে সে আমি করে দিতাম, আবার ভুলে গেছে। এটা আপলোড করবে, দেখো এটা তোমার মেন চ্যানেল, এখানে প্লাস সাইনে ফার্স্টে ইয়ে করবে, ওকে। তারপরে অ্যাডে যাও, অ্যাডে, হ্যাঁ, দিয়ে দেখো যেটা ফার্স্ট ভিডিওটা তুমি ভাবো যে এটা ইয়ে করবে, তুমি পোস্ট করবে, যে কোনো একটা ভিডিও ওই করো না, এইটা, হ্যাঁ করো, হ্যাঁ, এটা নেক্সট করবে, হ্যাঁ, এটা হলো, আবার নেক্সট হবে, মানে নেক্সট মানে ইয়ে ডান, হ্যাঁ, আবার নেক্সট, হ্যাঁ। এইবারে তোমাকে আমি কি বলেছিলাম? ক্যাপশন লিখতে হবে। আর একটা আমি তোমাকে বলেছিলাম, কি প্রাইভেট, হ্যাঁ, এটা কি করতে হবে? এটা পাবলিক, হ্যাঁ, এই দেখো, মানে এখানে ডটটা ব্ল্যাক হয়ে গেল পাবলিকে, মানে হয়ে গেছে পাবলিক। এবারে তোমাকে ইয়েতে করো, হ্যাঁ, একবার ক্রস করো, দেখো এখানে ভিজিবিলিটিটা প্রাইভেট থেকে পাবলিক হয়ে গেছে। আর কিচ্ছু করো, তখন ক্যাপশন লিখবে, এখানে আপলোড শর্ট করে দেবে। আমি বললাম, বুঝতে পারলে? মায়ের শেখাও হয়ে গেছে, মানে জানতো অলরেডি, তাও ভুলে যায়। কি হয়েছে? ক্যাপশন ঠিক আছে, আমি তোমাকে লিখে পাঠিয়ে দেবো দরকার পড়লে। হ্যাঁ, চলো আমার মাইকগুলো এবার রেখে দিই। আর আমি জিমের ড্রেসও পরে নিয়েছি, দেখবে জিমের আউটফিট আমার, এটা জিমের আউটফিট। আমি একটা জিমের একটা শার্ট আমি অর্ডার করেছি অলরেডি, ওইটা আসবে হচ্ছে 27 মেতে, মানে এখনো দেরি আছে যদিও, ওইটা আসবে, তারপর আমি ওইটা পরবো, মানে কম্প্রেসওয়ালা আছে একবারে পুরো। এখন তো ঝড় কমে গেছে, হালকা মানে বৃষ্টি পড়ছে, একবারে হালকা, তো তাড়াতাড়ি চল, আমি জিমে না পৌঁছালে প্রবলেম হয়ে যাবে, আবার মনে হচ্ছে একটু পরে খুব জোরে একবারে ঝড় আসবে বা বৃষ্টি পড়বে। যাই হোক, তাড়াতাড়ি আগে চলো। আর আমার ক্রিয়েটিনটা খেতে হবে ভাই, এখনো ক্রিয়েটিন আমি ইনটেক করিনি, না এই ভিডিও করতে না সময় পেরিয়ে যায় আপনা আপনি। চলো গাইস, আজকে তো আমি মারলাম হচ্ছে বাইসেপ আর ট্রাইসেপ আর অ্যাবস মারলাম লাস্টে। আর এখন আমি ঘর যাব, আর ঘরে আজকে গেস্ট এসছে, তাই মা আমাকে এখনই ফোন করে আবার বললো যে চপ নিয়ে যেতে, তো চপ নিয়ে যাবো, আমি খাবো না অবভিয়াসলি। আর আমি সত্যি থেকে ফোন করলাম, কি কেএফসি হবে নাকি? ও বলছে ঠিক আছে, দেখছি, এখনও কনফার্ম নয়, আমি নয় খুব সারপ্রাইজ হবো, নয় আমি মানে স্যাড তো হবো না, বাট ঠিক আছে, আনলে ভালো হতো। টমকে আটকে দিয়েছে, এখানে এসছেন, টমকে আটকে দিয়েছে, বেশ হয়েছে, আটকেছে, বেশ হয়েছে। এটা আমার বডির কন্ডিশন। এটা আমার এখন
1 month 10 days, 1 month 15 days কন্ডিশন। 1 বছরের মধ্যে আমি 6 মান্থের মধ্যে একটা ভালো আমি ট্রান্সফরমেশন আনার আমি ট্রাই করছি, দেখি আনতে পারি নাকি। তো চলো আমি জাস্ট বাড়ি এলাম, এবার আমি ফ্রেশ হয়ে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। গাইস অনেক যুগ, মানে অনেক দিনও নয়, অনেক যুগ পর আমি খাচ্ছি চপ মুড়ি। আমাকে মা ভালো করে মাখিয়ে দিয়েছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, চপ আর একটু চানাচুর দিয়ে দিয়েছি। অনেক যুগ পর, লাইক আমি মুড়ি খাওয়া ছেড়ে দিয়েছি মানে 2-3 বছর হয়ে গেল। কি হয়েছে তুমি ছাড়লে তুমি কামড়ে দেবে, তুমি কি ছটফট করবে? থাকো একটু থাকো, তারপরে আমি দেখাচ্ছি। ওকে কি হয়েছে? না অমনি করছে না, অমনি করে না। পরে আমাদের এখন এখানে চিকেন হচ্ছে। কি মশলা দিচ্ছ নাকি এখনই? এখন দাও না, একটু ইয়ে হোক, আর জল দাও একটু। এখানে হলুদ দাও, এবার হলুদ দিতে হবে, আগে জল দিতে হবে। জলটা মরে গেছে, এখানে মশলাটা পুড়ে যাবে। চলো আমি তোমাদের স্টেপে দেখাবো। চিকেন আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর একটু জাস্ট বাকি আছে। আর এইদিকে আরসিবি ব্যাটিং করছে। ভেঙ্কিতেশ আয়ারকে ওপেন করিয়েছে, 10 বলে 21 রান, বিরাট কোহলি 6 বলে 11 রান, হোয়াইট বল। চিকেনটা আজকে একটু কষা টাইপ করছি আমি, কষা। আর যিনি এসছে সমুদ্রের মা, তো ওনার জন্য মানে ঝোল দিয়ে সেদ্ধ করে মাংস করা হয়। ভেঙ্কিতেশ আয়ার এখনই আউট হয়ে গেল। বাবা রে, দেবদূত পাটিকাল এসেই মারছে, আর মারবে না কেন? 256 রান টার্গেট। আর হচ্ছে খাবার দিয়ে দিয়েছে, চিকেন আছে, এগ কারি, তন্দুরি সস নিয়েছে হালকা, আর রুটি। এটা আমার রাত্রের ডিনার। আর আজকে মানে আরসিবি যাতে 166-এর ইয়েতে পার না করতে পারে, পার করলে হায়দ্রাবাদ সেকেন্ডে উঠে যাবে। একে দেখো, একে উঠিয়ে দিয়েছে। কি হয়েছে? দুঃখ পাচ্ছে। নামিয়ে দেবো। দুধ এখনই আউট হয়ে গেল, 14 বলে 21। মানে আরসিবিকে কিছু করতে হবে না, আরসিবিকে জাস্ট 166 রানকে পার করতে হবে, বাস। তাহলে আরসিবি টপ 2, আর গুজরাট টপ 2 এ আছে। তাহলে আরসিবি আর গুজরাট টপ 2, আর এদিকে হচ্ছে হায়দ্রাবাদ, আর একটা যেটা টিম আছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব, কলকাতা আর দিল্লি। এই 4টে টিমের মধ্যে যে কোনো একটা 4th টিম হবে। আমি চাই কলকাতা ছিল, মানে উঠুক টপ 4-এ। আর সব থেকে কলকাতার জন্য সবথেকে একটা স্যাডেস্ট নিউজ হচ্ছে আঙ্গরিশ রঘুবংশী আউট হয়ে গেছে পুরো IPL থেকে, চোট ফিঙ্গার যে চোটটা হয়েছিল তার কারণে। আর আমি বলছি লাইক যে চিকেনটা করেছিলাম তোমাদেরকে, আমি পুরো দেখানো হয়নি, তো চিকেনটা হেভি হয়েছিল। তোমাদেরকে যদি সময় হয় একদিন তোমাদেরকে পুরো ভালো করে ওই চিকেনের প্রসেসটা পুরো দেখাবো পুরো। আজকে তো সময়ও ছিল না, বাকি ঘরে গেস্ট এসেছিলো, ওদেরকেও অ্যাটেন্ড করতে হচ্ছিলো, তো ওই জন্য পুরোটা দেখানো হয়নি, বাট আমি দেখাবো। কালকে আমার মর্নিং শিফট ডিউটি, তাই আমি আর ম্যাচ দেখবো না। আমি একটা ডেড ম্যাচ, কালকের ম্যাচটা দেখবো, পরশুর ম্যাচটা দেখবো, পরপর 2 দিনের ম্যাচটা দেখতে হবে। আর আমি এখন গেম খেলবো, তো আমি গেমের ইকুইপমেন্টস নিচ্ছি, আর কালকে এগুলো আবার গুছিয়ে দেবো। ভালো লাগবে আমার, বেশ বোঝাতে ভালো লাগে, বাট যদি পরপর মানে 2 দিন 3 দিন অন্তর পুরো ঠিক করতে হয়, এটা বিরক্ত লাগে। আমাকে নিচে শুতে হবে। আজকে হচ্ছে ছোটদিবা শোভনদা ওই ঘরে শুবে, আর মা শোভনদার মা এখানে শুবে, আর আমি নিচে। এসি চালিয়ে দিয়েছি ভাই, খুব গরম, মানে লাইক 39 ডিগ্রি সেলসিয়াস আজকে ছিল সকালবেলা। খুব গরম, এমনিই ঘামছি, লিটারালি কিচ্ছু করিনি তাও ঘামছি। তো যাই হোক, আমি এখন গেম খেলতে বসবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।